আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দূরে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এর কত সুন্দর আহা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আইরি নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ, তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 Allah। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি
তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মোহাব্বতে উচ্চ আওয়াজে আল্লাহ 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 ইলাহু তো বিহি আর মাঝে ইলাহু তো বিহি আর মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রানে বড়িয়া ডাকে রে বান্দা রানে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়াম ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়াম ডাকিলে রে বান্দা গহনা করব মা আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহ রে ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই বরেলো বেলায়াতের আলোই বরেলো পাখি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ? মন খারাপ? মন ভালো? জিকির করছেন যে তখন মনে হয়েছে আসলেই মন খারাপ। আচ্ছা, মানুষের কোন দিকটা দুর্বল হইলে তাকে দুর্বল বলে বলতে পারে? দেহ নাকি আত্মা? কোনটা দুর্বল হলে তাকে দুর্বল বলে বুঝতে পারেন? বুঝতে পারেন না। এই বুঝতে পারেন না যে এটা আমি জিকিরের সময় বুঝতে পারছি। ইউ আর ভেরি উইক। দুর্বল দুর্বল কি আপনারা কি এই জগতে একেবারে দুর্বল, স্ট্রং না, ঠিক কি না? একদম 100%, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কথা বলেন না কেন? আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ করা লাগবে, শুনবেন সবাই? হ্যাঁ, সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, আরো জোরে। একটু মহাব্বতে বললে কি অসুবিধা? জোরে বলেন, অসুবিধা? আমি সেই কুমিল্লার শেষ মাথা থেকে আইসা পড়ছি, আমি কত স্ট্রংলি কথা বলছি, আর আপনারা বাড়িঘর থেকে আশপাশ থেকে আসছেন, আপনারা একেবারে দুর্বল। এটা কি হইল? কথা বলেন। এই জন্যই বলছি, মানুষ ডাবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল পার্সন। প্রথমে আমার দিকে তাকান। আমার কিন্তু আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট।
কারণ প্রেম ছাড়া বাগানে মালির কোনো দাম নাই। আছে? আরে কথা বলেন না কেন? আপনাদের কি জবান দিছে আল্লাহ কুরমা ফলা খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? দোকানে গিয়ে, সমনীতি গিয়ে, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা আল্লাহর কোরআনের ভাষা, হাদিস শরীফের ভাষাটা অত্যন্ত চমৎকার। যেই ভাষাটা হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান, উনি বলেছেন জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? কথা বলেন, কয় ভাবে? হাত তুলে দেখান। কয় ভাবে? দুই ভাবে জিকির করা যায়। একটা জিকির হলো কলব থেকে, আরেকটা জিকির হলো জবান থেকে। তবে আমার রাসূল বলেছেন কলব এবং জবান দুইটা মিলিয়ে যে জিকিরটা হয় সেটার চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা তখন মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনারা এমন ভাবে জিকির করছেন আপনার বডি বলতে পারবেন, আর পাগল তো থাক দূরে। ঠিক না বেঠে? আরো জোরে। পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। এই খারাপের জন্য দায়ী কে? এই উত্তরটাও দিতে পারেন না। আমরা কে কে আমরার পক্ষে হাত তোলেন তো দেখি। ভয় পাইতেছে, বুঝতে পারছি। আপনাদের কমিটমেন্ট দিতে হবে না, হাত নামান। আমরার পক্ষে যারা, তারা মোটামুটি বুদ্ধিমান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। দোষ দেওয়ার মতো কোনো সুযোগ আছে? হাসরের দিন দোষ দিতে পারবেন কাউকে? পারবেন? কাউকে দোষ দিতে পারবেন না। যেই নেগেটিভ আঙ্গুলটা আপনি অন্যের দিকে তুলেছেন সেই আঙ্গুলটা ফিরে ফাইনাল ডিসিশন যেদিন হবে সেদিনই আঙ্গুলটা আপনার আমার দিকেই আসবে। সম্মানিত উপস্থিতি, সেই দিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, তারপরে একটু আলোচনা করতে চাই। এই জন্য আপনাদেরকে মনে হয় যে আপনারা অনেকটা দুর্বল, এই জগৎ সম্পর্কে আপনারা অনেকটা দূরে আছেন। সম্মানিত